নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ডাক দিয়েছে বাংলা ভাষা, রাজ্যে বিজেপি কোণঠাসা। কাল দারুণ একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলি আবার? কোটিপতি হয়ে গেছিস? না, স্বপ্ন দেখলাম যে আমি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছি আর দুমাদুম ব্রিটিশ সাহেবদের পেটাচ্ছি। বাপরে, ফুল রেভলিউশনারি মোডে স্বপ্ন দেখেছিস তো। উফ, সকাল থেকে উঠেই কেমন ফুরফুরে লাগছে, মনে হচ্ছে স্বাধীনতা আমিই নিয়ে এসেছি। শুধু স্বপ্ন দেখেই মানুষ নিজেকে এত ক্রেডিট দেয়, তোকে না দেখলে বুঝতাম না। আরে স্বপ্নেই না হয় কিছু করলাম, স্বাধীনতা সংগ্রামী হওয়ার সুযোগ তো আর আমি পাইনি। স্বাধীনতা সংগ্রাম না হোক, সংগ্রামের চান্স একটা তৈরি হচ্ছে। কোন সংগ্রাম? কি হচ্ছে গো? ভাষার জন্য সংগ্রাম, মাতৃভাষার জন্য সংগ্রাম। মানে ভাষা আন্দোলন হবে নাকি? বাংলা ভাষাকে অপমান করছে বিজেপি। তৃণমূল কংগ্রেস শুধু নয়, সিপিএম, কংগ্রেস, সাধারণ মানুষ সবাই এক কথা বলছে। কি বলছে? বাংলা ভাষার অপমান আর বাঙালির অপমান কেউ মেনে নেবে না। আর বিজেপি কি বলছে? আর বিজেপি এখনো সাফাই গিয়ে যাচ্ছে। অমিত মালব্য বলেছেন বাংলা বলে নাকি কোনো ভাষাই নেই। আর শ্রমিক ভট্টাচার্য বলছেন বাংলাদেশের বাংলা ভাষা শুনলেই নাকি বোঝা যায়। একটু ডিটেলসে দাও তো খবরটা, ঠিক কেমন ভাষা আন্দোলন? গোটা হিসেবে এখন বিজেপি বনাম বাংলা। তুই দেখে নে খবরটা। দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করায় দেশ জুড়ে প্রবল বিতর্কের ঝড় উঠেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই বিষয়টি রাজনীতি কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এই বিতর্কে আরও আগুন লাগিয়েছে বিজেপি নেতা অমিত মালব্যর মন্তব্য, যেখানে তিনি দাবি করেন বাংলা বলে কোনো নির্দিষ্ট ভাষা নেই। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের মন্তব্য শুধু অপমানজনকই নয়, তা অসাংবিধানিকও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ, বিহারের আরজেডি সাংসদ মনোজ ঝারাও মালবিয়া ও দিল্লি পুলিশকে আক্রমণ করেন। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি প্রবল চাপের মুখে পড়েছে। রাজ্যের মানুষ ও দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকে প্রশ্ন তুলছেন, দিল্লির নেতাদের বাংলা ভাষা নিয়ে এমন মন্তব্যের প্রতিবাদে রাজ্য বিজেপি নেতারা মুখ খুলছেন না কেন? তৃণমূলে কুণাল ঘোষ বলেন, বিজেপির বাংলাভাষী নেতারা কি বাংলাদেশি ভাষায় কথা বলেন? যদি না বলেন তাহলে দিল্লিতে গিয়ে দলের শীর্ষ নেতৃত্বকে এই প্রশ্ন করুন। সিপিএম ও কংগ্রেস ও দিল্লি পুলিশের চিঠিকে অসাংবিধানিক বলে আক্রমণ করে। বিজেপির যুক্তি, বাংলাদেশি ভাষায় আরবি শব্দের ব্যবহার বেশি থাকে, তাই তারা ভাষার রূপভেদ তুলে ধরছেন। তবে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাল্টা বলেন, সিলেট, ঢাকা বা কলকাতা যেখানেই হোক সবকটাই বাংলার উপভাষা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, সংবিধানে স্বীকৃত একটি ভাষাকে বিদেশি বলার মানে সংবিধান লঙ্ঘন করা। তিনি প্রশ্ন তোলেন, মোদী সরকার যদি বাংলা ভাষাকে সম্মান করে তবে অমিত মালবিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? সত্যজিৎ রায়ের গণশত্রু সিনেমার পোস্টারের আদলে তৃণমূল কংগ্রেসের একটি পোস্টারে লেখা হয়, দেশের শত্রু বাংলার শত্রু বিজেপি। রাজনৈতিক মহলের মতে অমিত মালবিয়ার মন্তব্যে রাজ্যে বিজেপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাভাষীদের আবেগে আঘাত লাগায় তা নির্বাচন ও সাংগঠনিক স্তরেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। অনেকে মনে করছেন রাজ্য বিজেপি এখন দ্বিধায়, দিল্লির নেতাদের অবস্থানকে সমর্থন করবে নাকি রাজ্যের ভাষাভিত্তিক আবেগকে সম্মান জানিয়ে প্রতিবাদ জানাবে। এই বিতর্ক আরও বড় হলে রাজ্য বিজেপিকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, ভাষার অপমান মেনে নেওয়া নাকি জনমতে পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের বিরোধিতা করা। এরপরও বিজেপি আসবে বাংলাতে ভোট চাইতে? আসবেই তো। ভাষা ধর্মের বিদ্বেষ ছড়াতে, সাম্প্রদায়িক বিষ ছড়াতে। শুভেন্দু অধিকারীর মতো নেতারা তো এখনো বিষ ছড়িয়ে যাচ্ছে। কখনো মুসলিমদের বাড়ি ভাড়া দিতে বারণ করছে, কখনো পরিযায়ী শ্রমিকদের রোহিঙ্গা বলছে, কখনো আবার জয় বাংলা বললে খেপে যাচ্ছে, তেড়ে যাচ্ছে। বাঙালি হয়ে জয় বাংলা বলাতে শুভেন্দুর আপত্তি কোথায়? কাঁথির খোকাবাবু একাই আসল বিজেপি হতে চেয়েছিলেন। দল বদলে গিয়েছিলেন, বিজেপির অন্তরে জায়গা তো করতে হবে, তাই জয় শ্রীরাম করে গেছেন। সেটা করতে গিয়ে এখন বঙ্গ বিজেপির পুরনো নেতাদের থেকেও বড় বিজেপি হয়ে গেছেন। হিন্দু সম্রাট উনি। সেই বাংলার মানুষ ধর্ম পুজো আচ্চা আগে করতো না, শুভেন্দু অধিকারী এখন এসে সব শেখাবে? তাই তো শেখাচ্ছে। বাংলার সংস্কৃতি হলো গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম। সত্যি বিজেপি আসার আগে বাংলা কি সুন্দর দিন কাটাতো। শুধু ধর্মের বিষ ছড়িয়েই বিজেপি শান্ত হচ্ছে না, আর কি করছে? গরিব পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চালিয়েই যাচ্ছে। আবার কোথায় কি করেছে? তুই এই খবরটা দেখ, তাহলে নিজেই বুঝে যাবি। গুজরাটে ভয়াবহ হেনস্থার শিকার হলেন পশ্চিম মেদিনীপুরের 12 জন পরিযায়ী শ্রমিক। পিংলা ও সবংয়ের এই শ্রমিকরা জীবিকার খোঁজে গুজরাটে গিয়েছিলেন, কিন্তু সেখানেই তাদের উপর নামে নির্মম নির্যাতন।
শ্রমিকদের অভিযোগ, গত 26শে জুলাই গভীর রাতে সাদা পোশাকে গুজরাট পুলিশের একটি দল তাদের ঘরে হানা দেয়। তখন তারা ঘুমিয়েছিলেন। অভিযোগ, পুলিশ কোনো নোটিশ ছাড়াই তাদের গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। সেখানে লাঠি থাপ্পড় দিয়ে মারধর করা হয়। বলা হয় তারা বাংলাদেশি। এমনকি জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টাও চলে। পরিচয়পত্র আনতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। পরে একজন শ্রমিক মোবাইলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনা জানান। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তৎপরতায় তাদের ছাড়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করে রাজ্যে কাজের ব্যবস্থা করা হবে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূল কংগ্রেস বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে। দলের অভিযোগ, বিজেপি শাসিত গুজরাটে কেবলমাত্র বাঙালি হওয়ার কারণেই এই নির্যাতন করা হয়েছে। এক্স হ্যান্ডেলের পোস্টে তৃণমূল লিখেছে, বাংলা ভাষা ও বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করছে বিজেপি। দেশকে ভাগ করার চেষ্টা চলছে। এই ঘটনা আবারও সামনে আনলো ভিন রাজ্যে বাঙালিদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্ন। আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে। কি প্রশ্ন? করে ফেল। বিজেপি নেতারা তো বাংলাতে কথা বলে, তাহলে ওরাও কি বাংলাদেশি? সে ওনারাই জানেন। তবে বাংলাদেশের মৌলবাদী সংগঠন জামাত নাম শুনেছিস তো? হ্যাঁ শুনেছি তো। কি হয়েছে? জামাতের কথাবার্তার সঙ্গে আমি একজনের কথাবার্তার বেশ মিল পাচ্ছি। কার গো? কার সঙ্গে মিল পাও? কাঁথির খোকাবাবু। ফারাক হলো জামাত নেতারা মৌলবাদী মুসলিম আর খোকাবাবু মৌলবাদী হিন্দু সম্রাট। সত্যিই এত বিদ্বেষ, এত হিংসা উনি কোথায় রাখেন? উনিই জানেন। ওই যে বললাম, উনি সবার সেরা বিজেপি হতে গিয়ে বোধ বুদ্ধি বোধহয় এখন হারিয়ে ফেলেছেন। কিন্তু এবার বিজেপি করবে কি? কোন ঠাসা হয়ে গিয়ে কিছু একটা করবে। এসআইআর করবে, ব্লক লেভেলে ভোটার বাদ দেবে, বিহারের মতো। বিহারের মতো? ঠিক কি? বিহারের সেই সব জায়গাতে সবচেয়ে বেশি ভোটার বাদ গেছে যেখানে মুসলিমদের সংখ্যা বেশি, আরজেডি বা অন্য বিরোধীদের ভোট ব্যাংক যেখানে বেশি। বাহ, এটা ভালো স্ট্র্যাটেজি। বিরোধী ভোট ব্যাংক না থাকলে হেরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। মোদি হ্যাঁ তো কুছ ভি মুমকিন হ্যাঁ, কিন্তু শুধু ভোট পাওয়ার জন্য। চলো আজ এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।